আপনি 2500 টাকা ধরে রাখেন। 2500 টাকা ধরে রাখেন। প্লিজ একটু রিকোয়েস্ট করেন না। রিকোয়েস্ট করলে হবে না মানে। নতুন জন্ম সনদ কিংবা ভুল সংশোধন হাতে পাবেন 3 দিনের মধ্যে। এজন্য গুনতে হবে 3000 টাকা। টাকা পয়সা তো অবশ্যই লাগবে, যে এটা নিতে ওরা 1000 টাকা চার্জ করে। 3000 না তো 2500 দিয়ে ওনারে। সরকারি চাকরি তো করে তো এগুলো ফোনে কথা বলে না ভাই, ওটা হাতে কিনে হাতে দিয়ে দিলে ওরা কাজ করে দেয়। ফোনে এগুলো বলে না, ফোনে এভিডেন্স থাকে। আবেদনের জন্য টিকা কার্ড বা হাসপাতালের ছাড়পত্র না থাকলেও কোনো সমস্যা নেই। এমনকি বাড়ি কিংবা হাসপাতাল, জন্ম যেখানেই হোক, পছন্দের ঠিকানারও ব্যবস্থা আছে। টাকা দিলেই মিলবে সব। এটাও ম্যানেজ করে দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, কারণ এই এলাকা থেকে নিতে গেলে এটাও লাগবে। যে হসপিটালে বসে সেটা না, মানে এই হসপিটালেরই লাগবে, কারণ এইটাই এই ওয়ার্ডের ভিতরে বসে। আমার বাচ্চা তো হয়েছে অন্য হাসপাতালে, এই ঝামেলা হবে না, কারণ আমার বাচ্চা তো এই হাসপাতালে হয় না। সমস্যা নেই, আপনার তো এখানে রেজিস্টার করতে একদিন থাকবে। তিনবার বাচ্চা নিতে অবশ্যই। সনদ জালিয়াতি করা চক্রটি হাসপাতালের ছাড়পত্রের জন্য ব্যবহার করছে বেসরকারি একটি ক্লিনিকের নাম। সত্যতা যাচাইয়ে গেলে অভিযোগের ভিত্তি নেই বলে জানান কর্মীরা। 18 তারিখ করছে 2024, আর এখানে করছে আমাদের কিন্তু 17। 2016 সালে আমাদের আইডিতেও 16 সাল দেওয়া আছে, কিন্তু হাতে এটা আমার কখনো লেখা টাইপ হয় না। তারিখগুলো আমরা এরকম টাইপ করেই বসাই দিই, শুধু ম্যাডামের সিগনেচারটা শুধু হাতে লেখা হয়। আবারও সেই দোকানদারের কাছে যাওয়া যাক, তবে ক্যামেরা দেখে ভুল পাল্টালেন তিনি। ওদের হাসপাতালে বাচ্চা জন্ম না নিলেও একটা সার্টিফিকেট ওরা দিবে, বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, সম্ভবত বা সম্ভবত না, আপনি তো আমাকে বলছেন এবং দেখাইছেন। দিবে। হ্যাঁ বলেন। এটা আমি বসাই না, এটা আমি কিভাবে বসাবো? এটা হচ্ছে যারা কাজ নেয় তারা দিয়ে দেয়। কারা নেয় কাজ? এটা নেয় যাদের কাছে কাজ দেওয়া হয় তারা নেয়। আমি তো করি কিনা না করি এটা কি আপনি জানেন? আপনি আমাকে বলছেন। কখন বললাম আপনাকে? এখন যদি আমি বলি এটা, আপনি উল্টাপাল্টা কথা বলেন। প্রমাণ আছে। তবে এই বিষয়ে কথা বলতে গেলে দায় এড়ালেন ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। যদি কোনো সেবা দেওয়ার কোনো বিষয় থাকে আমরা সেটা করে দিব। আর হলো মিডিয়াতে ব্রিফ করা, বক্তব্য দেওয়া, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দেয় অথবা আমাদের পিআরও দেয়। ভোগান্তি হলেও সমাধান না পেয়ে বাধ্য হয়েই দালাল চক্রের কাছে ছুটছেন অনেকে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সেবা নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।